পুনর্জীবিত হওয়ার দিনের মহত্ব। যেভাবে পবিত্র বাইবেলে মথি 28 অধ্যায় 5 ও 6 পদে লেখা আছে যে, সেই দূত স্ত্রীলোক কয়টিকে কহিলেন, তোমরা ভয় করিও না, কেননা আমি জানি যে তোমরা ক্রুশে হত যিশুর অন্বেষণ করিতেছ। তিনি এখানে নাই, কেননা তিনি উঠিয়াছেন, যেমন বলিয়াছিলেন। আইসো, প্রভু যেখানে শুইয়াছিলেন সেই স্থান দেখো। প্রিয় ভাই বোন, আজ আপনি সেই দিন পালন করছেন যেদিন প্রভু যিশু মৃতদের মধ্যে থেকে 3 দিন পর জীবিত হয়ে উঠেছিলেন আর মৃত্যু এবং শয়তানকে হারিয়ে জয়বন্ত হয়েছিলেন। যেভাবে একটি মৌমাছি তার সুর দিয়ে মানুষকে কামড়ায় বা দংশন করে, তার একটাই সুর থাকে। যদি তার সুর একবার কাটা হয়ে যায়, তাহলে সে দুবার আর কাউকে কামড়াতে পারে না। ঠিক সেই রকম ভাবে আজকের দিন মানানোর অর্থ হলো মৃত্যুর আত্মা, পাপের আত্মা, রোগের আত্মা, দুষ্ট আত্মা থেকে ফ্রি করার জন্য প্রভু যিশু একবারই ক্রুশে নিজের প্রাণকে দিয়েছিলেন আর 3 দিনের দিন মৃতদের মধ্য থেকে জীবিত হয়ে উঠেছিলেন। ঠিক সেভাবেই যদি আপনি প্রভু যিশুর ওপর বিশ্বাস করছেন, তো আপনাকে সেই দংশনের কষ্টের ব্যথা আর সহ্য করার দরকার নেই। প্রিয় ভাই বোন, যদি বাইবেল পড়েন তো সেখানে লেখা আছে যে, যেদিন প্রভু যিশুকে ক্রুশের ওপর টাঙানো হয়েছিল, তখন শয়তান ভেবেছিল প্রভু যিশু মারা গেছেন এবং শয়তান ভেবেছিল যে তার কাজ শেষ হয়ে গেছে। আর সে এটা ভেবে খুশি হয়েছিল যে সে ঈশ্বরের যোজনাকে নষ্ট করতে পেরেছে। কিন্তু সে এটা জানতো না যে তার লজ্জিত হওয়ার দিন আসছে। ঠিক সেভাবেই আপনার জীবনে ঈশ্বর যে যোজনা রেখেছে, সেটা শয়তান খারাপ করতে চায়। সে আপনাকে ফলবন্ত ও আশীর্বাদিত হতে দেখতে চায় না। প্রিয় ভাই বোন, আজ আমরা প্রভু যিশুর জীবিত হয়ে ওঠার দিনকে এই জন্য মানাচ্ছি, কারণ তিনি ক্রুশের ওপর দুঃখ কষ্টে ভরা মৃত্যু যন্ত্রণাকে সহ্য করার সময়ও নিজের ধ্যান থেকে সরে যাননি। তিনি কখনোই কোনো পরীক্ষার সময় অথবা কোনো মুশকিল পরিস্থিতিতেও তার ধ্যান থেকে তিনি সরে যাননি। আর এই কারণেই তিনি মহিমাকে পেয়েছিলেন আর শয়তানকে সদাকালের জন্য লজ্জিত করেছিলেন। আজও আপনি আপনার অসম্মানের ওপর, দুঃখের ওপর, মুশকিল পরিস্থিতির ওপর, রোগের ওপর জয়বন্ত হতে পারেন, যদি আপনি আপনার আত্মিক ধ্যান থেকে সরে না আসেন। কিন্তু আজ অনেক লোক বন্ধনের নিচে, পরীক্ষার নিচে, অভিশাপের নিচে আছেন, কারণ তার ঈশ্বরের প্রতি ধ্যানই নেই, আর তাই সে জয়বন্ত হতে পারছে না, আশীষিত হতে পারছে না। প্রিয় ভাই বোন, মনে রাখবেন, একজন ঈশ্বরের লোককে কখনোই তার ধ্যান থেকে সরে গেলে হবে না। সে যতই দুঃখে থাকুক, অসম্মানের মধ্যে থাকুক, যদি সে প্রভু যিশুর মতন জীবন কাটাতে চাইছে আর শয়তানের ওপর জয়বন্ত হতে চাইছে, তাই যদি আপনি সত্যি জয়বন্ত হতে চাইছেন, তো আপনাকে প্রভুর মতনই আপনার ধ্যান থেকে সরলে হবে না, আর বাক্য অনুযায়ী চলতে হবে। এই বাক্য দ্বারা ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আমিন।